নমস্কার বন্ধুরা, অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধের রাশিফল নিয়ে আমি শ্রীময়ী চলে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা, আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। তো সানশাইন অনুযায়ী এই রাশিফল এবার আপনাদের বলবো পরবর্তী অর্ধের রাশিফল, অর্থাৎ লিব্রা টু পাইসেস। তো প্রথমেই চলে আসবো লিব্রা, অর্থাৎ ব্যালেন্সড এবং কুল লিব্রা আমি এনাদের বলে থাকি। তো দেখে নেওয়া যাক এই লিব্রা রাশির জন্য অক্টোবর মাস কি ফলাফল নিয়ে এসছে, কি আছে তার ঝুলিতে। লিব্রা হচ্ছেন তারা যাদের সেপ্টেম্বর 23 থেকে অক্টোবর 22 মধ্যে জন্ম, দে বিলংস টু লিব্রা। লিব্রার জন্য রয়েছে যথেষ্ট ভালো কার্ডস। দ্য স্টার রয়েছে আমার হাতে। এই কার্ড আপনাদের জানাচ্ছে যে ভাগ্য কিন্তু আপনাদের অল টাইম এই মাসটা ফেভার দেবে, ভাগ্যের সহায়তা আপনারা পাবেন, যে কাজেই হাত দেবেন মোটামুটি সাফল্য দেখতে পাবেন। এবং হঠাৎ করে পরিবারে কারোর আপনার কোনো প্রিয় পাত্রের বিয়ে কিন্তু ঠিক হয়ে যেতে পারে, অর্থাৎ মাঙ্গলিক কোনো অনুষ্ঠান বাড়িতে ইন্ডিকেট করছে। পরবর্তী সানশাইন হচ্ছে স্করপিও, অর্থাৎ ইংরেজি মতে যাদের বৃশ্চিক রাশি তাদের কথা। অক্টোবর 23 থেকে নভেম্বর 21 মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু স্করপিও। তো স্করপিয়ানদের জন্য দেখে নেওয়া যাক অক্টোবর মাস কি বার্তা বহন করে নিয়ে এসছে। স্করপিয়ানদেরও দেখতে পাওয়া যাচ্ছে মধ্যম শুভ, তবে কোনো গুপ্ত শত্রুতার শিকার কিন্তু আপনারা হতে পারেন, এটা কিন্তু মাথায় রাখবেন। মেয়েরা কিন্তু কেরিয়ার এবং সংসার দুদিকেই কিন্তু সফলতার ইন্ডিকেশন পাচ্ছি। এবং বিদেশ যাত্রা যারা করতে চাইছেন, অনেক দিন ধরে আটকে রয়েছে, বা যারা ভিসা ইত্যাদির জন্য প্রবলেমে রয়েছেন, তাদের কিন্তু সেটা গ্র্যান্টেড হয়ে যেতে পারে স্করপিও। সো বেস্ট অফ লাক টু ইউ স্করপিও। চলে আসবো স্যাজিটেরিয়াস, অর্থাৎ ইংরেজি মতে যাদের ধনু রাশি তাদের কথা। নভেম্বর 22 থেকে ডিসেম্বর 21 মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু স্যাজিটেরিয়াস। তো বুদ্ধিমান এবং জোভিয়াল এই স্যাজিটেরিয়াসের জন্য দেখতে পাওয়া যাচ্ছে মধ্যম শুভ কার্ড। বিবাদ বিতণ্ডা কিন্তু হতে পারে পারিবারিক সার্কেলে, সেই জায়গা থেকে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে স্যাজিটেরিয়াস। এবং দূর যাত্রা বা বিদেশ ভ্রমণ কিন্তু হতে পারে, 6 অফ সোর্স কিন্তু আমাদের সে খবর জানাচ্ছে স্যাজিটেরিয়াস। পরবর্তী সানশাইন হচ্ছে ক্যাপ্রিকর্ন, ডিসেম্বর 22 থেকে জানুয়ারি 19 মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু ক্যাপ্রিকর্ন। ক্যাপ্রিকর্নের জন্য মধ্যম শুভ কার্ড পড়েছে, আমি বলবো প্রচণ্ড বিবাদ কিন্তু হতে পারে পারিবারিক এবং আপনার কেরিয়ার সার্কেলে, তবে শেষ পর্যন্ত আপনি বিবাদ থেকে কিন্তু সফলভাবে নিষ্ক্রমণ করবেন, অর্থাৎ জয়যুক্ত হতে পারবেন। 6 অফ ওয়ান্স আমাদের সে খবর জানাচ্ছে। চলে এসছি প্রায় রাশিফলের শেষ অংশে। অ্যাকুয়ারিয়াসের প্রেডিকশানে এবার আসবো। জানুয়ারি 20 থেকে ফেব্রুয়ারি 17 মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু অ্যাকুয়ারিয়াস। জ্ঞানী এই অ্যাকুয়ারিয়াসের জন্য কার্ডসের ইন্ডিকেশন এবার দেখে নেব। অ্যাকুয়ারিয়াসের জন্য রয়েছে জাজমেন্ট। আপনারা এমনিতে জ্ঞানী এবং বুদ্ধিমান হন অ্যাকুয়ারিয়াস, তো অ্যাকুয়ারিয়াসের জন্য জাজমেন্ট কার্ড রয়েছে এবং কোনো প্রভাবশালী মানুষ কিন্তু আপনাদের সহযোগিতা করবেন ফর ইউ অ্যাকুয়ারিয়াস। চলে এসছি রাশিচক্রের একদম শেষ সানশাইন, দ্য পাইসেস, অর্থাৎ ইংরেজি মতে যাদের মীন রাশি তাদের কথায়। তো এই জোভিয়াল এবং এনার্জেটিক পাইসেস, জুপিটার নির্দেশিত ওই পাইসেসের জন্য কার্ড কিন্তু ভালো আমি দেখতে পেলাম না। প্রচুর খরচা কিন্তু হবে। 5 অফ পেন্টিকলস, সঞ্চয় শূন্যতা দেখাচ্ছে প্রায়। তবে হ্যাঁ, স্পিরিচুয়ালি এনলাইটেনমেন্ট হবেন, কোনো সদ্গুরুর দীক্ষা হতে পারে, এমন কোনো মানুষের সান্নিধ্য আপনি পাবেন যার ফলে আপনি স্পিরিচুয়াল জার্নি শুরু করতে পারবেন। তো বন্ধুরা, এটি ছিল অক্টোবর মাসের রাশিফল। আপনারা যারা প্রত্যেকে দেখেন এই শ্রীময়ীর এই রাশিফল এবং দেখে আমাকে এনকারেজ করেন, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বন্ধুরা সঙ্গে থাকবেন এবং বেল বাটনটিতে ছোট্ট একটি ক্লিক করে দেবেন, যাতে প্রত্যেকটি নোটিফিকেশান সবার আগে আপনার ফ্ল্যাশ মেসেজে আপনারা দেখতে পান। এবং এটি কিন্তু জেনারেল প্রেডিকশান। যারা ব্যক্তিগতভাবে নিজেদের সমস্যা নিয়ে বা কোনো কোয়েশ্চেনের আনসার নিয়ে আমার সঙ্গে দেখা করতে চান বা যোগাযোগ করতে চান, তারা নিচের বুকিং নাম্বারগুলিতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কারণ উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমার পক্ষে কাউকে দেখা সম্ভব হয় না। এছাড়াও রয়েছে অনলাইন প্রেডিকশান, কারণ পুজোর মধ্যে চেম্বার বন্ধ থাকলে অনলাইন প্রেডিকশান একটি বা দুটি দিন ছাড়া কিন্তু চালু থাকবে, এবং সেক্ষেত্রে শ্রীময়ীকে আপনারা সরাসরি আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে অনলাইন কনসালটেন্সির জন্য পেয়ে যাবেন। তবে বন্ধুরা মাথায় রাখবেন যে অনলাইন কনসালটেন্সির জন্য
প্রায়র অ্যাপয়েন্টমেন্ট বুকিংটা কিন্তু মাস্ট। এবং রেমেডি কি করে পাবেন না, অ্যাট ইউর ডোর স্টেপ। কলকাতার মধ্যে হলে আমার পক্ষ থেকে সরাসরি হোম ডেলিভারি আছে, এবং কলকাতার বাইরে এবং স্টেটের বাইরে এবং দেশের বাইরে 3 জায়গাতেই আবার বিভিন্ন কুরিয়ার কোম্পানির সাথে টাই আপ আছে, তারা আপনার রেমেডি একদম বেল বাজিয়ে আপনার দরজায় পৌঁছে দেবে। সো বন্ধুরা, আর তো কনফিউশনে মনে হয় না কিছু দরকার আছে। যাদের প্রয়োজন তারা ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।